আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি তোফায়েল। বর্তমানে অবস্থান করছি মিরপুর ১৪ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, যেখানে আমি আগে লেখাপড়া করতাম। মিরপুর চিড়িয়াখানা উদ্দেশ্য বের হয়েছি মেয়ে এবং ওয়াইফকে নিয়ে ঘোরাবো। ভাবলাম আমি যেখানে লেখাপড়া করতাম, যেখান থেকে আমার হাতে খড়ি হয়েছে, সেই জায়গাটাকে ঘুরিয়ে নিয়ে যাই। তো আমি মিরপুর চিড়িয়াখানায় যাব এখন। মিরপুর ১৪-র সামনে থেকে আপনাদের সাথে ইন্ট্রো দিলাম। আপনারা ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলে যারা আছেন তারা তো আছেনই, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার নর্মালি ভিডিওতে ভিউ হয় অনেক, সাবস্ক্রাইবের চেয়ে। যারা দয়া করে ভিডিও দেখবেন, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে। দেখার পাশাপাশি মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারাও আশা করি আমার চ্যানেলটি ঘুরে আসবেন, ভালো লাগবে। ভিডিওর উপরে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে প্রবেশ করলে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সমর্থন করবেন। আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিও দেখেন, সময়টি ভালো কাটবে। আমি আমার প্রতিষ্ঠানের সামনে চলে আসলাম, যেখানে লেখাপড়া করতাম আগে। আপনাদের সাথে আছি আমি তো। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ম্যাডাম আমাদের জন্য যে ১৫তলা ভবনটি করে, সেটা হচ্ছে এই সুবর্ণ ভবন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি ২০০৮ সালে ভর্তি হই, ১৩ সালে এখান থেকে পিএসসি পরীক্ষা দিয়ে জিপিএ 5 অর্জন করে বের হয়ে যাই। এই ভবনের সুযোগ সুবিধা আমি গ্রহণ করতে পারি নাই, কিন্তু আমার যে জুনিয়র ভাই বোনেরা আসবে, আশা করি তারা এই সুযোগটি লুফে নেবে। দৃষ্টি প্রতিবন্ধীদের স্কুলের সামনে আসলাম, যেখানে এক সময় আমি কত বিচরণ করেছি। এখানে ক্রিকেট খেলতাম, এটা আমাদের পিচ ছিল। আর মাঠে খেলতো শ্রবণ প্রতিবন্ধী এবং মানসিক প্রতিবন্ধীরা। মাঠে আমরাও প্রায় প্রায় খেলেছি। এই যে দৃষ্টি প্রতিবন্ধী স্কুল, দেখি কোন কোন শিক্ষক এবং ছেলেমেয়েরা আছে। আসুন, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এটা ছিল নার্সারি কক্ষ, উপরে হচ্ছে 1 2 3 4 5, আর এখানে গেট বন্ধ আছে, হেডমাস্টারের গেট খোলা। শামসুল ইসলাম। অনেকদিন পর নিজের স্কুলে আসলাম, নিজের প্রতিষ্ঠান। অনেক চেঞ্জ হয়ে গেছে স্কুল। হাতের লাইনে 1, এটা ক্লাস 1, প্রথম শ্রেণী। এটা ক্লাস 1, এগুলো ডিপ রুম। এটা 2, ওইখানে হাতের কাজের রুম, পাশে একটা কম্পিউটার রুম। খোলা কিনা দেখি। ক্লাস 1 2 খোলা। কম্পিউটার প্রশিক্ষণ রুম। কম্পিউটার প্রশিক্ষণ খোলা। বন্ধ। তৃতীয় শ্রেণী। টয়লেট। চিরচেনা রাস্তা, সেই ছোটবেলা থেকে রাস্তায় কত বিচরণ ছিল। আজ সবকিছুই অপরিচিত অপরিচিত লাগে। সুবর্ণ ভবন আসলাম, বের হয়ে যাচ্ছি। এখনও কোনো কার্যক্রম বলে চালু হয়নি, রিসিপশন থেকে জানতে পারলাম। আমরা হোস্টেলমুখী যাচ্ছি, যেখানে আমি একসময় থাকতাম, খাওয়া দাওয়া করতাম। সে হোস্টেলের দিকে
হুম এখানে মামলা নেয় কাঁঠাল গাছ আছে মাঝখানে। স্পেসগুলো ছোট দেখা যায় অনেক। এটা হচ্ছে নামাজ রুম 22 ফুট নামাজ আলিয়া ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়া। আর রান্না বান্না করতে হয়। এই নিয়ে রান্না বান্না করতে না। এই চুলা বল রাইখা বাপ বেড়া দেয়, পরবর্তীতে যে যার টেবিলে নিয়ে এখানে বসে খায়। এটা হচ্ছে ডাইনিং, সৃষ্টিপতি নদীর হোস্টেলের ডাইনিং। এবার আমরা যাবো দোতলায়। দোতলা সিঁড়ি হাতে বানানো, ওই যে ওখানে কল। এটা বেলকনি। আমার রুম ছিল এটা। ও এটা আমার রুম ছিল এক সময়, পরবর্তীতে এটাই ছিলাম। তারপর ডাইনে মাঠ আর হাতের বামে সিরিয়ালের সবগুলো হোস্টেল। হ্যাঁ ঠিকই তো বলছো, দেখি অনেক রামুরে ফোন দেই। চিরচেনা প্রতিষ্ঠান, হ্যাঁ কত চেনা লাগে, কেউই কাউকে চেনে না। দেখো এটাই লাগলো। এক সময় এই প্রতিষ্ঠানে কত দাপিয়ে বেরিয়েছি। ওই সাইডে দোলনা মোলনা আছে। এখানে একটা গোল চত্বর আছে, আছে কাঠবাদাম গাছ আছে। যায় দেবো না কেন নিয়ে কি করবি? এখন কিনে বসে সেরকম ফুলের সামনে তারা